কথাবার্তা হলো তো আমাদের যে অ্যাডভোকেট ভাস্কর বাবু, তিনি তো আপনাদের কাছে বলেছেন, তিনি আমার সঙ্গে ছিলেন, এর আগের ঘটনাও ছিলেন। আমার বাড়ি দিয়ে যখন প্রায় 11 ঘন্টার উপর আমার রামনগরের যে বাড়ি, এখানে খয়েরপুরের বাড়ি, সেখানে দুই বাড়িতেই প্রায় সমানভাবে 11 ঘন্টার উপরেই সেখানে তারা একেবারে তন্ন তন্ন করে, এবং শেষ পর্যন্ত তো গিয়ে আমাদের খয়েরপুর বাড়িতে সেপটিক ট্যাঙ্ক যা আছে সেইটাও খোঁজার চেষ্টা করেছে, কোনো জায়গায় কিছু পায় কিনা। তারপরে তো আমরা খোলাখুলিভাবে দিয়েছি, এই ধকল সহ্য করেছি, আমার পরিবার, আমার সবাই মিলে আমরা করেছি। আমি হয়তো রাজনীতি করি, কিন্তু আমার পরিবারের তো সবাই আর সেরকম রাজনীতি করে না, কিন্তু এটা সহ্য করতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, তারপরে আবার কিছুদিন পরে দেখা গেলো আমাদের ডাকলো, বাধারঘাটে যখন অফিস ছিল, সেই অফিসে এডিনগরে গেলাম, সেখানেও প্রায় 3-4 ঘন্টা সময় আমাদের বসিয়ে রেখেছেন, এবং একের পর এক প্রশ্ন এই সে ইত্যাদি ইত্যাদি করেছেন। আমরা ধৈর্যের সঙ্গে জবাব দেওয়ার চেষ্টা করেছি। আবার এই কদিন পরে দেখা গেলো আজকে আবার, এর আগেই ডেকেছিল, কিন্তু আমি বাইরে থাকাতে আমি সময় চেয়েছিলাম, আজকে আবার টাইম দিয়েছে। সেই টাইমে আমরা সম্পূর্ণ সহযোগিতা করার জন্য রাজি। এবং আপনারা শুনলেন, প্রথম তো সবচেয়ে বড় হয়েছে বাদল চৌধুরী, ওনাকে যেভাবে হ্যারাসমেন্ট করলো, যেভাবে ওনার উপর এই সমস্ত ধকল, এবং উনি এই কারণে আজকে শয্যাশায়ী হয়ে গেছেন, এই ধকল সহ্য করতে পারেনি। ফলে আমি বলবো যে আমাদের পার্টির নেতৃত্ব আমাদের উপর এইভাবে প্রতিহিংসাপূরণ, আমি পুলিশ অফিসারের দোষ দিতে চাই না, তারা তাদের দায়িত্ব, তারা ডিউটি, তারা সেটা করার চেষ্টা করবে। তো এইটাতে অমানসিক এই ধরনের নির্যাতন করা, হিউমিলেশন করা, এটা কি হতে পারে? যে আমরা বলবো যে পশ্চিমবাংলায় যখন 34 বছর বামফ্রন্ট ছিল, পশ্চিমবাংলা তো সেরকম বলেছিল সবাইকে গ্রেপ্তার করবে, এবং এখানেও নির্বাচনের পরে তারা এরকম বলেছিলেন যে সবাইকে, আমাদের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাইকে নাকি জেলে থাকতে হবে, এই কেস সেই কেস ইত্যাদি ইত্যাদি আর কি। ফলে সেই জায়গাতে তার ফল হিসেবেই আমরা প্রতিবাদ করছি। আমরা সামনের দাঁড়িয়ে যারা প্রতিবাদ করছি, আমাদের উপরে রেস্টটা বেশি। আমাদের কর্মীরা বাড়িঘর আক্রান্ত হচ্ছে, আমাদের কর্মীরা খুন হয়েছে প্রায় 21 জনের মতো, বাড়িঘর জ্বালিয়েছে, সম্পত্তি নষ্ট করছে, বিশেষ করে কৃষি পণ্য, পুকুর, রাবার বাগান, সবজি ক্ষেত একের পর এক কেটে দিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি আমাদের সমর্থন বাড়ছে, মানুষ বরঞ্চ উল্টো বিজেপির বিরুদ্ধে যেভাবে খুবই ফেটে পড়েছিল আর কি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই কথাটি বলতে চাই এই সরকারকে, আপনারা যতই প্রতিহিংসা পরিমাণ হন না কেন, সিপিআইএম আমরা লড়াইয়ের ময়দানে থাকব। আমরা রাস্তায় থেকেই এই সরকারের সমস্ত দুর্নীতি, সমস্ত অপকর্ম, এবং মানুষকে যেভাবে তারা কিচ্ছুই দিচ্ছে না, কাজ করছে, তার প্রতিবাদ আমরা করে যাব। ফলে সেই জায়গায় আজকে আবার ডাকিয়েছে, আজকে ডাকাবার পরে যে আবার কবে কি করে আমাদের অ্যাডভোকেট বলেছেন যে উনি বোধহয় আমাদের উত্তর আমরা যা দিয়েছি, যা জিজ্ঞেস করছে তাই বলেছি, বলছে আবার হয়তো আরেকবার ডাকার কি প্রয়োজন হবে কিনা আমরা ভাবছি, দেখছি। সিনিয়র অফিসার মানে কে? রাজনৈতিক নেতৃত্ব, তাদেরকে স্যাটিসফাইড তো আর করতে পারছেন না। 28 কোটি নাকি হয়েছে, আমার যা আছে প্রপার্টি, এটা আমার বাবার দেওয়া, আর এখানে আমার যে আগরতলার যে বাড়িটি আছে, সেই বাড়িটি আমার শ্বশুরবাড়ির তারা আমার ওনার মেয়েকে দিয়েছিল, বাকি সব ভবেশ দাস উনি সাহায্য করেছেন ইত্যাদি আর কি। আমাদের তো আমরা রাজনৈতিক জীবন, ছাত্র অবস্থায় যখন আছি তখন রাজনৈতিক কর্মী, তখন থেকে পার্টির পলিটিক্যাল, কোনোদিন কোনো সরকারি চাকরিতে যাইনি, পড়াশোনা করার পরেও যাইনি, রাজনীতি করবো পেশা হিসেবে নিয়েছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ সাহায্য করেছেন, মানুষ
দায়িত্ব দিয়েছিল, দায়িত্ব পালন করেছি। কিন্তু এই বয়সে এই যে রাজনৈতিক প্রতিহিংসা এই বিজেপি সরকারের, এটা মানুষ দেখুক। আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি, রাস্তায় থেকেই লড়াইটা করব। আমাদের কেস করে জেলে পুড়ে কিছু করা যাবে না। বলেছি, এত হ্যারাসমেন্ট বারবার করার থেকে আপনারা নিয়ে যান না, আমাকে জেলেই নিয়ে যান, কোর্টে যান আপনারা। তো এতদিন হয়ে যাওয়ার পরেও 2020 ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভিজিলেন্স, তারপরে ভিজিলেন্স থেকে পাঠিয়েছে ক্রাইম ব্রাঞ্চ ইত্যাদি, তো নিতে তো পারছে না। এফআইআর তো মানে তো চার্জশিট তো দিতে পারছে না। তাহলে এটা হ্যারাসমেন্ট করার জন্য চার্জশিট দিচ্ছে না। চার্জশিট দিলে তো পুলিশের কাজ শেষ। এটা আমাদের উকিল বাবুরা আছেন, কোর্ট আছে, তারা ঠিক করবেন। বলে সেই জায়গায় দাঁড়িয়ে এই কারণেই আমার উকিলবাবু যা বলেছেন সেটাই আমার কথা। তবে এই লড়াই আমরা করে যাব তাদের সঙ্গে নিয়ে। মানুষ সঙ্গে আমাদের আছে, এই সরকারের সঙ্গে কোনো মানুষ নেই এখন। যারা তাদেরকে ভোট দিয়েছিল তারাও এখন সেখানে তার প্রতিবাদ করছেন, তারাও এই সরকারের সমালোচনা করছেন। এটাই ওদের ভয়। এটাই আপনাদের কাছে আপনারা যে বলেছিলেন যে আজকে আবার কেন ডাকলো, ওইখানে আমাদের ডাকিনি, কারণ এই অফিসের সামনে কতক্ষণ আপনারা দাঁড়িয়ে থাকবেন। ফলে আমি ধন্যবাদ জানাবো, আপনারা এই কথাগুলো মানুষের কাছে জানান। তবে আমরা লড়াই করব, লড়াই করে যাব। এই সরকারের পতন অবিসম্বাদী, এটাকে কেউ আটকাতে পারবে না।